একটি হাদিস আমরা যদি একটু শুনি, قال يحبس الناس يوم القيامة في بقيع واحد فينادي مناد أين المتقون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে কিয়ামত দিবসে কিছু মানুষকে একটি জায়গায় আবদ্ধ করে রাখা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর আহ্বানকারী, একজন আহ্বানকারী আহ্বান করে ডাক দেবেন, আইনাল মুত্তাকুন, মুত্তাকিরা কোথায়, মুত্তাকিরা কোথায়, মুত্তাকিরা কোথায়। তখন মুত্তাকিরা আল্লাহর পাশ থেকে বের হয়ে আসবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিরা যেই জায়গায় আবদ্ধ থাকবে সেটা সাধারণ কোনো জায়গা না, রব্বুল আলামিনের পাশে, সামনে না, রব্বুল আলামিনের পাশে একটা জায়গায় মুত্তাকিদেরকে রাখা হবে। সবার হিসাব কিতাব চলবে, একটা পর্যায়ে ডাক দেনেওয়ালা, এলানকারী ডাক দেবে, আইনাল মুত্তাকুন, মুত্তাকিরা কোথায়। তখন মুত্তাকিরা আল্লাহর পার্শ্ব থেকে বের হবে। আল্লাহ তাদের থেকে নিজেকে আড়াল এবং গোপন করবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের থেকে নিজেকে কি করবেন না, আড়াল করবেন না এবং কি করবেন না, গোপন করবেন না। বলা হবে মুত্তাকি কারা? উত্তরে বলবেন যারা শিরিক এবং মূর্তি পূজা থেকে বেঁচে ছিল, যারা তাদের ইবাদতকে একমাত্র নির্বেজাল আল্লাহর জন্য করেছিল। একমাত্র কার জন্য করেছিল? ওই সকল ব্যক্তিগণই আল্লাহর জান্নাতের দিকে দৌড় দেবে। ফায়ামুরুনা ইলাল জান্নাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। বলা হচ্ছে মুত্তাকিদের রিকোয়ারমেন্ট কি ছিল মূলত, কেন তারা আল্লাহর পাশে জায়গা পেল, কেন তাদের দৃষ্টিতে তারা কিয়ামতের মাঠে আল্লাহকে দেখলো, কেন তারা এই অ্যাডভান্টেজ পেল। বলে তারা কি করেছে, ক্বালা কওমুন, তারা ওই দল যারা ইত্তাকু শিরকা ওয়া ইবাদাতাল আওসান, যারা শিরককে ভয় করেছে, যারা মূর্তি পূজাকে ভয় করেছে, ওয়াখলাসু লিল্লাহি ইবাদাতা, যারা আল্লাহর জন্য ইবাদত করেছে খালেস নিয়তে, যাদের ইবাদতের মধ্যে দুনিয়াকে দেখানোর কোনো সুযোগ ছিল না, যারা যা করেছে তা আল্লাহকেই দেখিয়েছে। ফায়ামুরুনা ইলাল জান্নাহ, তাদের আর কোনো কাজ নাই, তাদেরকে বলা হবে ডাক দিয়ে দৌড় দাও জান্নাতের দিকে, তারা জান্নাতের দিকে দৌড় দিয়ে চলে যাবে। এখন রমজানের সাথে এগুলোর কি সম্পর্ক? রমজানের সাথে সম্পর্ক হলো রমাদানের ইবাদতে যে প্যাটার্ন, যে স্টাইল, যে নিয়ম, এখানে দুনিয়াকে দেখানোর তেমন কোনো সুযোগ নাই, বলতে গেলে 0%। আপনি সেহরি করলেন কি করলেন এটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। আপনি সারাদিনে পুকুরে ডুব মেরে পানি খেলেন নাকি পর্দার আড়ালে গিয়ে ভাত খেলেন, এটা পুরো দুনিয়াকে না জানিয়ে আপনি করতে পারেন। আপনি যদি পুকুরে ডুব মেরে 3 ডুবের 3 ডুব পানি খেয়ে ফেলেন, it is quite impossible for all of your relatives to know about that. এটা অসম্ভব কারো পক্ষে জানা যে আপনি এই কাজটা করেছেন। তাহলে নামাজ মানুষকে দেখানোর সুযোগ আছে, আছে না নাই? কথা বল। নামাজের মধ্যে আমি যে নামাজ পড়তেছি, আমি যে রুকু করতেছি, সিজদা করতেছি, দিলের মধ্যে আসার সুযোগ আছে যে আমার নামাজ মানুষ দেখতেছে কিনা, আমাকে নামাজি বলতেছে কিনা, এই সুযোগ নামাজের ভিতরে আছে। এই জন্য নামাজ থেকে
নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষ এর জন্য ওয়াইল দোজক রেডি আছে, যারা মানুষকে দেখায়, ঠিক কিনা জোরে কথা বলে। এরপরে যাকাত দেওয়ার সময় লোক দেখানোর সুযোগ আছে, হজ লোক দেখানোর সুযোগ আছে, ইহরামের কাপড় পরে সেলফি তোলার সুযোগ আছে, তাওয়াফ করতে করতে ভিডিও করার সুযোগ আছে। একটা জায়গায় সুযোগ নাই, এটা হলো সেহরির পর থেকে ইফতার পর্যন্ত আপনি কি করলেন না করলেন মানুষকে দেখানোর সুযোগ নাই। আপনি মনে মনে কাউকে গালি দিলেন, আল্লাহ জানে আর আপনি জানেন। আপনার দু চোখ দিয়ে কোন দৃশ্য দেখলেন, আল্লাহ জানে আর আপনি জানেন। আপনার কান দিয়ে কি শুনলেন, আল্লাহ জানে আর আপনি জানেন। আপনি সারাদিনে কি খেলেন না খেলেন, আল্লাহ জানে আর আপনি জানেন। সুতরাং এই রমাদানের প্রথম ব্যাপারটা হলো এখানে লোক দেখানোর সুযোগ নাই। এটা দেখাইতে হলে একমাত্র একজনকে দেখানো যাবে, তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা জোরে কথা বলেন। আর দ্যাট ইজ তাকওয়া। এই তাকওয়াটা অর্জন করার জন্যই মাহে রমাদান। তো এই তাকওয়াটা যদি রমাদানের বাইরে, রমজান ছাড়া অন্য বিষয়ে আমরা যেন প্রস্তুত হয়ে যেতে পারি, যেভাবে আমি সারাদিন, যেখানে আমি সারাদিনে বহুবার লোক দেখানো অনেক কিছু করতাম, রমাদানে সেটা আমি পারছি না। তো সেখানে 30 দিনে প্র্যাকটিস করার পরে দেখবেন আপনার নামাজও হয়ে যাচ্ছে আল্লাহর জন্য, আপনার দান সাদাকা হয়ে যাচ্ছে আল্লাহর জন্য, আপনার ইবাদত সব হয়ে যাচ্ছে কার জন্য? আরো জোরে কার? এজন্য রমাদান। জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের হাতে টাইম আছে? জি বাবা, একটু বলেন টাইম কি আছে? আপনাদের অফিস তো আজকে খোলা, আজকে কোর্ট খোলা, ব্যাংক, ব্যবসা বাণিজ্য, দুপুরের বিয়ের দাওয়াত, লাঞ্চ সব বন্ধ। তাহলে আমরা মসজিদে থাকতে তো পারতেছি। আপনাদের চেহারা কি কালো হয়ে গেল? আল্লাহ কবুল করুক, আমিন। নবীজি ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد المؤمن أن يكون من المتقين حتى يدع ما لا بأس به। নবীজি ইরশাদ করছেন, হাদরান লিমা বিহি বাসুন, ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার বান্দা মুত্তাকি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার বান্দা মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না সে অর্থহীন কর্মকাণ্ড ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। কি কর্মকাণ্ড? অর্থহীন, যেই কাজে কোন অর্থ নাই। অর্থটা কি? কবর এবং হাসর। সুবহানাল্লাহ। যেই কাজে কবর এবং হাসরের কোনো অর্থ, কোনো লাভ, কোনো ফায়দা নাই, যেগুলো, এসব কাজ যতক্ষণ আপনার জীবনে থাকবে ততক্ষণ মুত্তাকি হওয়ার সুযোগ নাই। তাহলে রমাদান এমন একটা মাস, যেই মাসে আমরা চাইলেই অর্থহীন কাজ করতে পারি না, ঠিক কিনা জোরে বলেন। সারাক্ষণ রমাদান আমাদেরকে অর্থবহ কাজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, কারণ রমাদানের পরিবেশটাই এমন। তবে একটা বিষয় আমি জুমাতে না বললে আমি প্রশান্তি পাবো না, সেটা হলো আমি গত বুধবার, বৃহস্পতিবার, দুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন দামি দামি এরিয়াতে বিভিন্ন কাজে আমাকে যেতে হয়েছে। চ্যানেল আয়ের প্রোগ্রাম ছিল, আরো কিছু কাজ ছিল। রমাদান আমার মনে হয়েছে মফস্বল, গ্রাম, কম শিক্ষিত, অনাধুনিক মানুষের কাছে রমাদানের গুরুত্ব বেশি, ঠিক কিনা কথা জোরে বলেন। শিক্ষিত যত বেশি আমরা হয়েছি, যত বেশি আমরা আধুনিক হয়েছি, হুজুর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার, গোটা বিশ্বে আমার দৃষ্টিতে তরুণ স্কলারদের মধ্যে যাকে আমি 1 নম্বরে রাখবো, আপনারা হয়তো ওনাকে চিনেন না অতি বেশি, কারণ উনি এত ভাইরাল না, এত বেশি মিডিয়ার সামনে আসে না,
গোটা বিশ্বে বর্তমানে তরুণ স্কলারদের মধ্যে আমার কাছে যিনি 1 নম্বরে আছে, যার নাম সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ মুদ্দাজিল্লুল আলী, মারহাবা জোরে বলেন, ইবনে তাহের শাহ, যিনি হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার আওলাদ। ওনার একটা বক্তব্য আমি দেখলাম, হুজুর বললেন যে যখন আমরা লেখাপড়া কম জানতাম, শিক্ষিত কম ছিলাম, एक दौर था जब इतना बड़ा बड़ा यूनिवर्सिटी नहीं था, इतना बड़ा बड़ा ये जो दुनिया का जो अजीम शान इदारा है ये सब नहीं था। তখন মানুষ এশার নামাজ পড়তো 15 রাকাত, ঠিক কিনা জোরে কথা বলেন, আরো 2 রাকাত বাড়িয়ে 17 রাকাত পড়তো। এরপরে আসর পড়তো অবশ্যই 8 রাকাত। আসরের সুন্নতের যে কত গুরুত্ব ছিল কি ছিল না এই প্রশ্নে কেউ যায় নাই। আসরের সুন্নত পড়তে না পারলে মনে করেছে ফরজ পুরো ছুটি গেছে। এরপরে মাগরিব পড়তো কয় রাকাত? 7 রাকাত। এভাবে করে লেখাপড়া কম ছিল, ইবাদত বেশি ছিল, ঠিক কিনা জোরে কথা। আধুনিকতা কম ছিল, ইবাদত বেশি ছিল। দুনিয়ায় বড় হওয়ার লোক কম ছিল, ইবাদত বেশি ছিল। অ্যারিস্টোক্রেসি কম ছিল, ইবাদত বেশি ছিল। স্মার্টনেস কম ছিল, ইবাদত বেশি ছিল। ক্যারিয়ার কম ছিল, ইবাদত বেশি ছিল। ওয়েল রেপুটেশন কম ছিল, ইবাদত বেশি ছিল। এখন আপনি দেখেন এই স্মার্ট ক্যারিয়ার, ওয়েল রেপুটেশন, ওয়েল লাইফ, স্মার্ট আধুনিক জীবনযাত্রা শব্দগুলোর ভেতরে রমাদানের রুহানিয়ত পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা জোরে কথা বলেন, কথা বল ঠিক কিনা। আমি দেখলাম যে প্রথম তারাবির দিন সেই আগের রাস্তার জাম, সেই মানুষ দৌড়াচ্ছে আপন আপন জায়গায়, তারাবি শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মসজিদে যেতে হবে, এদিকে নাই। পরে আল্লাহর কাছে শুকরিয়া করলাম নিঃশ্বাসটা ফেলে, যে কোন এক কারণে আল্লাহ তাআলা এই এলাকার কোন মানুষের কোন মুরব্বির দোয়া হয়তো কবুল করেছিলেন, যার ওসিলায় আওলাদে রাসূল এই এলাকায় এসেছেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গফরান মুস্তাকিম, জিন্দাবাদ, সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি মুহাব্বত করেন বা না করেন, আপনাকে একটা বিষয় মানতেই হবে, শাহজালাল কোন কারণে সিলেট এসেছিলেন, না হলে বাংলাদেশে ইসলাম আসতো না, ঠিক কিনা জোরে কথা বলেন। শাহপরান কোন কারণে এসেছিলেন, না হলে আমরা মুসলমান পেতাম না, হতাম না। এভাবে শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, এভাবে আসতে আসতে হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা এই ত্রিমোহনীর জমিনে এসেছিলেন বলে, একটা মাদ্রাসা হয়েছে বলে, সাথে একটা মসজিদ হয়েছে বলে, এতগুলো মানুষের মধ্যে রমাদানের সেই রুহানিয়ত, সেই লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, ঈদের নামাজ, সবকিছুর একটা রুহানিয়ত আছে, যেটা এখনো আধুনিক শহরকে ছুঁতে পারে নাই, এখনো রুহানি শহরে আছে, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি দেখেন, দুদিন তারাবি পড়েছি, মানুষ আর মানুষ, সবার মধ্যে যে রুহানি একটা ব্যাপার, পরিবেশটাই রুহানি। আমরা ওই আধুনিক হতে চাই না, আমরা ওই লেভেলের লাইফ লেট করতে চাই না, যে আধুনিকতা আমাদেরকে মুত্তাকি হতে দেয় না, ঠিক কিনা কথা বলেন। বড় দুঃখের সাথে বলতে হয়, আপনারা গতকালও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে ভোক্তা অধিকারের যেই ম্যাজিস্ট্রেট, উনি যখন গেলেন জিনিসপত্রের দামের ব্যাপারে কথা বলতে, মব সৃষ্টি করে ওনাকে অপমান করার চেষ্টা করা হয়েছে। আমরা আজকের জুমার মিম্বর থেকে বলতে চাই, যারা রমজানকে ব্যবসার পুঁজি বানিয়েছে, যারা রমজানকে সিন্ডিকেট করার উৎস বানিয়েছে, যারা রমজানের ইমোশনকে কাজে লাগিয়ে ধান্দাবাজি করতে চায়, অধিক মুনাফা লাভ করতে চায়, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। আর যদি হেদায়েত না হয়, তারা দুনিয়া থেকে নাস্তা নাবুদ হয়ে যা, কারণ তাদের কারণে রমজানের সৌন্দর্য নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা লজ্জার সাথে বলতে চাই, আমরা ধিক্কার জানাতে চাই,
যেখানে আরব দেশগুলোতে মানুষ ফ্রিতে ইফতার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, 7, 8, 10 জন দাঁড়িয়ে আছে, পায়ে ধরতেছে ইফতার খাওয়ার জন্য, যেখানে ফ্রিতে ট্রান্সপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে রোজাদারদেরকে। সেখানে আজ আমার বাংলাদেশের চিত্র দেখে লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। এরা কারা? এরা কি মুসলমান নয়? এরা কি মুত্তাকি হতে চায় না? এরা কি আল্লাহর পাশে থাকতে চায় না? এরা কি জান্নাতে দৌড়াতে চায় না? এরা কিভাবে হেদায়েত হবে? রমজান যদি এদেরকে হেদায়েত করতে না পারে, রমাদানে যদি তারা না পাল্টে যায়, পৃথিবীর আর কোন শক্তিরে তাদেরকে পাল্টাবে। ঠিক কিনা জোরে বলেন? তাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া কিভাবে অর্জিত হয়? তাকওয়া অর্জিত হয় শিরিক থেকে মুক্ত থাকলে, মূর্তি পূজা থেকে দূরে থাকলে, এবং জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহর জন্য হলে। এরপরে পরেরটা কি বলেছি আমরা? আরেকটা কাজ হলো অর্থহীন কাজ ছেড়ে দিলে তাকওয়া অর্জন হয়। এখন তাকওয়া থাকে কতক্ষণ, এটাকে রাখা যাবে কতক্ষণ? নবীজি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, নবীজির কলিজার টুকরা নাতি, উনি বলতেছেন ক্বালা মা যালাতিত তাকওয়া বিল মুত্তাকিন হাত্তা তারাকু কাসীরাম মিনাল হালালি মাহাফাতাল হারাম। উনি বলছেন মুত্তাকি বান্দাদের সাথে তাকওয়া ততক্ষণ থাকবে, তাকওয়া ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত সে হারাম স্পর্শ করবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এটাকে আরো বিস্তারিত বলেছেন, মুত্তাকি বান্দাদের সাথে তাকওয়া ততক্ষণ থাকবে যতক্ষণ সে হারামে পতিত হওয়ার ভয়ে অনেক হালালকেও বর্জন করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ইমাম হাসান পাকের সোচ কোথায়। উনি বলছেন মুত্তাকি বান্দাদের তাকওয়া ততক্ষণ থাকবে, হারাম স্পর্শ তো করবে না, এমন কি হারামে পতিত হওয়ার ভয়ে। কাশ ওই ব্যবসায়ীরা যদি শুনতো, কাশ ওই দুনিয়াবাজরা যদি কথাটা শুনতো, বলে হারামে পতিত হওয়ার ভয়ে হালালকেও ছেড়ে দেবে। এটা হালাল, মনে করেন এই জিনিসটা নেওয়া হালাল, কিন্তু উনি ভয় পাচ্ছে যে এটার ভিতরে গেলে কোনো আবার আমি হারামে পড়ে যাচ্ছে কিনা। এই ধরনের সন্দেহ যদি আসে যে আমি এই রাস্তায় যাওয়া তো হালাল, তবে এই রাস্তায় যাওয়ার সময় ওই ডান দিকে আমার চোখ পড়ে যায় কিনা, আবার ঠিক কিনা কথা বলেন। আমি অমুকের সাথে কথা বলা হালাল, কিন্তু কথা বলার মাঝখানে আবার এক লাইন অমুক হয়ে যাচ্ছে কিনা। এভাবে হালালের ভেতরে কোন হারামের আশঙ্কাও থাকলে ওই হালালকেও যারা ছেড়ে দেবে তারা ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মুত্তাকি থেকে যাবে। রমাদান, বিবির কাছে যাওয়া হারাম নয়, বিবির পাশে বসা হারাম নয়, বিবির সাথে কথা বলা হারাম নয়, কিন্তু যেই বাউন্ডারি আছে ওটা ক্রস হয়ে যেন না যায় সেই ভয়ে রোজা অবস্থায় মুত্তাকিরা দূরে থাকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রমাদান খাবার সব সময় আমরা খাই যেটা হালাল রমাদানের আগে, তো আমরা রমজান মাসে হালালটা ছেড়ে দিচ্ছি, হারাম তো অবশ্যই ছেড়েছি। আমরা খাবার খাওয়া কি হালাল ছেড়ে দিয়েছি। আমাদের কুলি করা হালাল, অনেক সাবধানে করতেছি। নাকে পানি দেওয়া হালাল, অনেক সাবধানে করতেছি, কোনোভাবে যেন ক্ষতি হয়ে না যায়। এইভাবে করে আমাদের জীবনে এমন এমন বিষয় ঘটে, আমি গিয়েছি হালাল কাজে, ওখানে আসা যাওয়ার পথে বা ওই স্পটে কোনো কারণে 1 মিনিটের জন্য হারামে পতিত হয়ে গেছি।
তো এই ধরনের রিস্ক থাকলে, চিন্তা থাকলে, সন্দেহ থাকলে হালালকেও যারা ছেড়ে দিবে তারা অবশ্যই ইনশাআল্লাহ মুত্তাকি থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাকওয়া নিয়ে ডিটেইলস কথা, এটা বিশাল চ্যাপ্টার, তাকওয়ার চ্যাপ্টার। কারণ আমি আপনাদেরকে আগেও অনেক জুমায় বলেছি যে কবরে নেওয়ার একটা সামান আছে, এটার নাম তাকওয়া। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যাবে, উনি বলেছিলেন আত-তাকওয়া খায়রু যাদিন, একমাত্র তাকওয়াকেই কবরে নেওয়া যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলেন লাউ আন্না রাজুলান ইত্তাকা মিআতা শাইইন ওয়া লাম ইয়াত্তাকি শাইয়ান ওয়াহিদান লাম ইয়াকুন মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা বললেন! বলে যে কোন ব্যক্তি 100টি অন্যায় থেকে বাঁচলো। কয়টি? জোরে কোন কয়টি? 100টা গনে গনে অন্যায় থেকে বাঁচলো, অথচ সে একটা অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারে নাই। 100টা অন্যায় লাগাতার সে নিজেকে সেভ করেছে, কিন্তু 101 নম্বরে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারে নাই। সে মুত্তাকি নয়, সে মুত্তাকি নয়, সে মুত্তাকি নয়। উনি বলছেন 100 না, 1000টা পরপর যদি ভুল কাজ সামনে আসে, গুনার কাজ সামনে আসে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ সামনে আসে, উনি বুঝাতে চেয়েছেন 1000টাতেই আপনাকে জিততে হবে। আপনি এমন বলতে পারবেন না যে আরে ভাই আমি তো 100টা কাজ বাদ দিছি, এই একটা করলে আর কি হবে? আসলে নাই, কথা জোরে বলেন, আসলে নাই। আমরা অনেক গুনার কাজকে এভাবে করে ফেলি, আরে ভাই আমি এটা করি না, ওটা করি না, ওটা, আর এটা একটা হইলে হইছে আর কি, হইলে হইছে আর কি, করলে করছি আর কি, আচ্ছা আর কি হবে, একদিনই তো করলাম, আচ্ছা 1 মিনিটের জন্য করলাম, আচ্ছা আজকে শেষ, তাকওয়া শেষ। ঠিক কিনা জোরে বলেন? তাকওয়া শেষ। এটা এমন বিষয় তাকওয়া যে আপনাকে 1000তম কাজটাও ভালো মতো করতে হবে কোরআন সুন্নাহর ভিতরে, 1,00,000তম কাজটাও কোরআন সুন্নাহর ভিতরে করতে হবে, 1 কোটিতম কাজটাও কোরআন সুন্নাহর ভিতরে করতে হবে। আপনি 1 কোটি নম্বরে গিয়েও যদি কোরআন সুন্নাহর বাইরে কাজ করে ফেলেন, ওখানেই তাকওয়া শেষ। আল্লাহু আকবার, নাই আর আল্লাহু আকবার। আমরা বলতেছি, আসলে এই বলা কতটুকু আমরা আমল করতে পারি জানি না। আমাদের রমাদান চলছে, ভেরি স্পেশাল একটা মাহিনা চলছে, এটার মূল্য এবং গুরুত্ব আমি আপনাদেরকে আগেও বলেছি। একটা বিষয় আমার নবী এই রমজান মাসে করতেন, আমরা তাকওয়ার চ্যাপ্টার শেষ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই নিজের জীবনে নিজেকে গরিব থাকাকে পছন্দ করেছেন। একটু জোরে বলেন। নবীজি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আপনাদের আছে? কারো আছে? নবীজির কন্যার জন্য জান্নাত থেকে খাবার চুলাতে এসেছে। পৃথিবীর সমস্ত আলেম এই ব্যাপারে একমত। সহিহ হাদিস, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য চুলাতে জান্নাত থেকে খাবার এসেছে। নবীজির জন্য বদরের মাঠে আসমান থেকে ফেরেশতা এসেছে যুদ্ধ করার জন্য। নবীজির হাতের আঙ্গুল দিয়ে ঝর্ণার পানি বয়ে গেছে, 1400 জন খাইছে, আবার মশকে ভরে নিছে হাতের আঙ্গুল। নবীজি এরপরেও ইচ্ছে করে গরিব উম্মতদের দিকে তাকিয়ে, কারণ পয়সাওয়ালা উম্মতরা তো খুশিতে আছে পয়সার কারণে, গরিবদের একটা খুশির জায়গা হলো আমার নবীও গরিব ছিলেন। আমাদের গরিবিটা তকদির, আর নবীর গরিবিটা ইচ্ছা। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর গরিবিটা কি? ইচ্ছা। যাতে করে আপনি পৃথিবীর সবচেয়ে গরিব মানুষও যদি হন, আপনার মাথার উপরে যদি চালও না থাকে, ঘরে চুলা না থাকে, এর পরেও আপনি নিজেকে নিজে বুঝ দিতে পারবেন যে
এভাবে জীবন আমার নবী কাটিয়েছে। আজকে ফিলিস্তিন বলেন, যে সমস্ত মুসলমান দেশে কিছুই নাই, আজকে খাবার দাবার কিচ্ছু নাই, ওনাদের শান্তির জায়গা হলো, নিজেকে সান্ত্বনা দেওয়ার জায়গা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নিজেই বলেছেন যে আল ফকরু ফখরি, আল ফকরু ফখরি। প্রথমটা হলো কাব দিয়ে, দ্বিতীয়টা হলো খা দিয়ে। গরিবী হলো আমার ফখর, গৌরব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফকিরি হলো আমার গৌরব। তবে ফকির হবেন, একটা কথা মনে রাখবেন, ফকির হবেন কার? আরো জোরে কার? গরিব হব আল্লাহর দরবারে, ফকির হব আল্লাহর দরবারে। ভিক্ষা চাইবো আল্লাহর কাছে, কিছু লাগলে চাইবো আল্লাহর কাছে। দুনিয়ার ফকির হয়ে লাভ নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। ফকির হলে আল্লাহর ফকির, রসুলের ফকির, নবীজির ফকির, ওলি আল্লাহদের দরবারে ফকির হব। দুনিয়ার মানুষের ফকির হওয়ার দরকার নাই। দুনিয়ার কারো কাছে ফকিরি দেখাবেন না, নিজের ব্যক্তিত্বকে বজায় রাখার চেষ্টা করবেন। যেটা বলছি, আমার নবীর অবস্থা এই লেভেলের ছিল যে আমার নবী একটা খেজুরকে 4 টুকরো করে 4 জনে ভাগ করে খেয়েছেন। ওই অবস্থায়ও রমাদান আসলে আমার নবী দান সাদাকা বাড়িয়ে দিতেন। নায়ের পরে দান। কিসের পরে দান? নায়ের পরে। মনে রাখবেন, যার আছে তার দান করা এক ব্যাপার, যার নাই তার দান করা আরো আজিমুশান ব্যাপার। এই হাদিসটা আমি আপনাদেরকে শোনাই। عن ابن عباس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبرائيل الله أكبر জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় দানবীর। আসতে বললেন, আরো জোরে বলেন। যিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মতের জন্য সালাম খুঁজেছেন, যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে উম্মতকে আল্লাহ দেখানোর ব্যবস্থা করেছেন, যিনি নামাজ এনেছেন আমাদের দিয়েছেন, রোজা এনেছেন আমাদেরকে দিয়েছেন, হজ নিয়েছেন আমাদেরকে দিয়েছেন, যাকাতের বিধান নিয়েছেন আমাদেরকে দিয়েছেন। আপনি কত টাকা কাকে দিতে পারবেন? আমার নবী কিয়ামতের দিন জান্নাত আল্লাহ থেকে নেবেন, আমাদেরকে দেবেন। দানবীর কাকে বলে? আবার নবী, আমি সব সময় বলি, একটা জামা ছিল নবীর কাছে। এমন এক সিচুয়েশন ছিল যে নবীজির কাছে একটা কাপড়। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবীজি ওটা খুলে এক এতিমকে দিয়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করেছেন, 1 সেকেন্ড দেরি করেন নাই। জিবরিল তাড়াতাড়ি গিয়ে বলেন, লা তাবসুত কুল্লাল বাসাতি, সব যেন দিয়ে না দেয়, কিছু নিজের জন্য যেন রাখে। এই কাপড়টা দেওয়ার কারণে নবীজি মসজিদ যেতে পারেন নাই, খালি গায়ে ছিলেন, উপরের অংশ। এভাবে করে এভাবে বসেছিলেন হুজরা মুবারক। আমাদের কাপড়ের শেষ নাই, আমাদের খাবারের শেষ নাই। ইফতারের প্লেট আমাদের সামনে যখন আসে, একটু করে নবীজির কথা স্মরণ করি। নবীজির বেটি ফাতেমাতুজ জাহরা 3 দিন ইফতার করেছেন শুধু পানি দিয়ে। কেন? আমার উম্মতের কেউ যদি পানি দিয়ে ইফতার করতে হয়, সে বলতে পারবে যে ফাতেমাও এমন ছিল, সে বলতে পারবে আলীও এমন ছিল। আমার নবীজির কত রমাদান চলে গেছে শুধু পানি দিয়ে। আজকে আমাদের ঘরগুলোতে খাবার কোনো কমতি নাই। সেই নবী রমাদান মাসে দান করতেন।
বলে এমন অবস্থা হতো যে ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, যখন রমজান মাস আসতো নাইয়ের ভিতরে আমার নবী যা আছে তা দিতে থাকতেন, শুধু দিতে থাকতেন। আল্লাহ 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 বলছে রমজানের এমন ভাবে দিতেন যে নবীজির কাছে জিবরিল আমিন চলে আসতো, এসে রমজানের প্রতিটা রাতে জিবরিল নবীর সাথে সাক্ষাৎ করত এবং কোরআনের চর্চা করতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে তোমরা নেক কাজের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে নেক কাজের প্রতিযোগিতায় প্রবাহিত বাতাসের চেয়ে অধিক পরিমাণ বদান্য ছিলেন। এই মাসে কার থেকে কে বেশি নেক কাজ করতে পারবে? নবীজি এমন কেন করতেন? এমন কেন করতেন? নবীজি বোঝাতেন যে আমি নবীর নিজেকে ফকির রেখেছি, এরপরেও রমজানের এত মূল্য যে আমি নাইয়ের মধ্যেও দেওয়ার চেষ্টা করেছি এবং উম্মতকে সেটা শিখিয়েছেন। আজ আপনারা জানেন আমাদের তাহেরিয়া জামে মসজিদে আল্লাহর মেহেরবানিতে, বড় দয়া আল্লাহর, এ ধরনের কাজ শুরু করা এবং শেষ পর্যন্ত ধরে রাখা বড় কঠিন। আধুনিকতা, কেরিয়ার, নিজের জীবন, নিজের উন্নতির পেছনে ছুটতে গিয়ে আমরা ভুলেই যাচ্ছি একদিন চলে গেছে আমাদের থেকে, এক রোজা চলে গেছে, আজকে দ্বিতীয় রোজা চলে যাবে, চোখের পলকে চলে যাবে, চোখের পলকে এত দ্রুত যাবে আপনি টের পাবেন না। কিন্তু আমরা আপনাদের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি যে অন্তত ধরে বেঁধে হলেও যেন আপনাকে রোজার কিছু নিয়ামত অর্জন করার সুযোগে আপনি পান। যেমন তার মধ্যে একটা হলো মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মুসল্লি সমন্বয়ে প্রতিদিন 250 জন ইফতার করতেছে আমাদের মসজিদে। কালকেও করেছে, আজকেও করবে, 30 দিন এখানে ইফতার চলবে। আপনার যে কেউ যে কোনো সময় আপনি চাইলে তাহেরিয়া জামে মসজিদের এই ইফতারে অংশগ্রহণ করতে পারেন। এটা দয়া নয়, এটা অধিকার। একজন মুসলমান হিসেবে যে ব্যক্তি একজন মুসলমান আর একজনকে ইফতার করালো, সে তার সমস্ত তার রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। সারাদিন রোজা রেখে রোজাদার যে সওয়াব পেয়েছে, ইফতার করানেওয়ালা সে সওয়াব পাবে এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত অবধারিত হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ইফতারের প্রোগ্রাম চলছে। আপনারা যদি কেউ চান এই ইফতারে অংশগ্রহণ করবেন, আমাদের ইমাম সাহেব এবং দায়িত্বশীলরা থাকবে মসজিদের বাইরে, আপনারা সেখানে প্রত্যেকে অংশগ্রহণ করতে পারেন। জি আচ্ছা জি। তো এই ইফতারের মধ্যে আমরা আমাদের মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ সব মিলিয়ে প্রায় 32টার মতো জিনিস, ছোটখাটো সব মিলিয়ে, কারণ রমাদানে বিশেষ করে যে হাফেজে কোরআনরা যারা এখানে কোরআন শরীফ পড়ছে, যাদেরকে রমাদানে ছুটি দেওয়া হয় নাই, পুরো মাস যেন এই এলাকা কোরআনময় থাকে। ওরা ছোট ছোট বাচ্চারা কোরআন হেফজ করছে। এখানে চোলা, সয়াবিন তেল, খেসারি, মসুরির ডাল, ডাবলি, চিনি, খেজুর, মুড়ি, আলু, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা, জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ইসুফগুলের ভুসি, তোকমা, মশলা, বেগুন, বেসন, কলা, আপেল, শসা, টমেটো, লেবু, মাল্টা, পেয়ারা, আনারস, বরই, এই টাইপের টোটাল মিলিয়ে একদিনে 19,000
10 টাকা খরচ আছে একদিনে। মারহাবা, ঠিক আছে। তো আমরা যেহেতু রমাদান মাসের ভিতরেই তো আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। আপনারা জানেন যে সৌদি আরব এর মক্কা মদিনাতে আমরা দেখেছি যে হাজার হাজার বড় বড় ব্যবসায়ীরা লাইন ধরে একদিন ইফতারির সুযোগ নেওয়ার জন্য। আমরা মক্কা শরীফ মদিনা শরীফে করাইতে না পারলেও এই তাহেরিয়া মসজিদ মাদ্রাসায় তো করাইতে পারি। সেজন্য আপনারা যারা চান এখানে এই ইফতারে শরীক হয়ে যান। এই আপনার আজকে যে টাকাটা আপনি দেবেন, এটা আপনি পুরো ইফতার যারা করবে সবার পক্ষ থেকে সওয়াব পাবেন। কেন? কারণ আপনার টাকাটা এই একজনের জন্য ফিক্স এমন করে না, এটা হলো পুরো ইফতারের জন্য ফিক্স। তো আপনারা এই ইফতারের যারা অংশগ্রহণ করতে চান, রমাদান মাস চলছে, আপনারা জানেন যে নফল পড়লে ফরজের সওয়াব, ফরজ পড়লে 700 থেকে 7 কোটি গুণ পর্যন্ত সওয়াব, একটা দান করলে 700 গুণ থেকে 7 কোটি গুণ দেওয়ার সওয়াব। তো আপনারা যারা শরীক হতে চান এই ইফতারে, আপনারা হাত বাড়িয়ে দেন বিসমিল্লাহ করে। এবং জি, আমরা আজকে শুক্রবার জুমার দিন একেবারে দ্বিতীয় রমাদানে আছি। আমরা শুরুর লাইন থেকে 50 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আমরা কেউ বাদ যাব না। আমরা সবাই চেষ্টা করব যে আমরা যেন কিছু কিছু দিতে পারি। আমি ইনশাআল্লাহ তাআলা, জি জি, না আমি নিজেও শরীক হব ইনশাআল্লাহ। আমি নিজেও আজকের এই ইফতার মাহফিলে আমাদের পুরো 1 মাসের ইফতারের জন্য আমি 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। এটা আমি ইনশাআল্লাহ আজকে দিয়ে দেব। পুরো 1 মাস যেন আমি অধম যেন শরীক থাকতে পারি এই ইফতারের মধ্যে। আপনারাও যারা স্বাবলম্বীরা আছেন, মারহাবা। আমাদের জনাব কাজী হেলাল সাহেব, উনি 30 দিনের ইফতারে শরীক হচ্ছেন 5000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এরপরে সবাই শরীক হয়েছে। আমাদের এই মাথা থেকে শুরু করেন বিসমিল্লাহ, একেবারে যা পারেন। এটা 30 দিন ইফতার 2000। আমাদের তোমরা সবাই এখানে রেখে রেখে চলে যাও ইনশাআল্লাহ। আমাদের আব্দুল লতিফ খোকন সাহেব দিবেন 30 দিনের ইফতারের জন্য 2000 টাকা। মারহাবা। আর ইফতারের জন্য টাকা আমরা আলাদা করে চাইবো না, আজকে থেকেই চলতে থাকবে। বাকিটা আপনারা কেউ স্বেচ্ছা দিতে চাইলে আপনারা দিয়ে যাবেন। আজকে জুমাতে চাইতেছি। মারহাবা মারহাবা। সবার নাম বলতে পারবো না, সবার নাম আল্লাহ জানে। সবার নাম কে জানে? আল্লাহ জানে। জি, এরপর থেকে আসেন। কে আছে আর? 30 দিনের ইফতারের জন্য আমাদের তাহিরিয়া জামে মসজিদে আমরা পথচারী থেকে শুরু করে এই রাস্তা দিয়ে যারা যাবে সবার জন্য দাওয়াত আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের মাধ্যমে। ওই যে জনাব, ওই যে দেখেন জনাব, নাম কি? মোহাম্মদ জাকির ভাই, কোরআন 8 নং গসিয়া কমিটির সভাপতি। উনি একদিনের ইফতারের দায়িত্ব ইনশাআল্লাহ নিবেন। আল্লাহ ওনাকে তৌফিক দান করুক পুরো কমিটির পক্ষ থেকে, আল্লাহ কবুল করুক। এরপরে সাজিদুল ইসলাম সাহেব 2000 টাকা। মারহাবা, লেখেন। তারপরে জি জি জি